অ্যালার্মিং, ভীষণভাবে ওয়ার্নিং। কারণ যারা হিন্দু নেতা, যারা বলিষ্ঠ হিন্দু নেতা তৃণমূলেরও, তাদেরও কিন্তু প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। ধর্ম সম্পর্কে অজ্ঞতা এবং ধর্ম সম্পর্কে তার যে সনাতন ধর্মের প্রতি তার যে অবজ্ঞা, তাই প্রকাশ পেয়েছে। তখন তার মনে হয়েছে যে বিষয়টা নিয়ে কথা বলা উচিত। এবং তিনি কি বলেছেন যে 108 নম্বর ওয়ার্ডে ভোটারের সংখ্যা হচ্ছে 3000, লোক থাকে 2 লাখ। তাহলে সেই লোকগুলো কারা? এবং সেই ভোটারদেরকে রক্ষা করবার জন্য আপনার শৌকত, শাহজাহান, সেলিম, জাহাঙ্গীর, এই যে আপনার গোষ্ঠী, আপনি তাদেরকে এটা বলতে পারবেন কিনা? দিদি, আপনাকে মাধ্যমে স্বাগত। দিদি, আমরা দেখলাম বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে সনাতন ধর্মের অন্যতম পীঠস্থান পুরীর জগন্নাথ ধামের অনুকরণ করে নাকি দীঘায় মন্দির নির্মাণ করা হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম বিরোধী দলনেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রীকে প্রায় বলতে গেলে চ্যালেঞ্জ ছুড়েছেন। বলেছেন যদি বুকের পাটা থেকে তাকে মুখ্যমন্ত্রী, তাহলে যেভাবে পুরীর মন্দিরে একমাত্র হিন্দুরাই প্রবেশ করতে পারে, সেরকম ভাবে যদি দীঘার মন্দিরে কি মুখ্যমন্ত্রী ভাবে ফলক লাগাতে পারবেন যে শুধুমাত্র হিন্দুদের প্রবেশ? কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির তার কোনো রেপ্লিকা হয় না। এটা যিনি বলেছেন, এটা তার ধর্ম সম্পর্কে অজ্ঞতা এবং ধর্ম সম্পর্কে তার যে সনাতন ধর্মের প্রতি তার যে অবজ্ঞা, তাই প্রকাশ পেয়েছে। যদি তা না হতো তাহলে তিনি জানতেন যে পুরীর মন্দির নির্মাণের মধ্যে কতটা ঐশ্বরিক সমস্ত অনুভব রয়েছে, ঐশ্বরিক বিভিন্ন বিষয় রয়েছে। এই যে পুরীর মন্দিরের অভ্যন্তরে সমুদ্রের আওয়াজ পৌঁছয় না। আপনি মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে অত নিকটে সমুদ্র, কিন্তু আপনি সমুদ্রের আওয়াজ পাবেন না। পুরীর মন্দিরের ধ্বজ, আপনি যেদিকেই যাবেন ধ্বজ আপনার দিকে থাকবে। এরকম বিভিন্ন বিভিন্ন ধর্মীয় ঐশ্বরিক বিভিন্ন বিষয় রয়েছে। আপনি কি করে সেই মন্দিরের রেপ্লিকা তৈরি করবেন? কি করে সম্ভব? কোনো কোনো সংবেদনশীল মানুষ কিভাবে বলতে পারে যে পুরীর মন্দিরের মতন মন্দির আমি দীঘায় তৈরি করব? এটা কি হয়? এক, হয় না। দুই, বিরোধী দলনেতা যেখানটাতে পিন করেছেন সেটা তো ভীষণ একটা এমন একটা বিষয় যে তার উত্তর মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হবে। তো বিরোধী দলনেতা বলেছেন যে পুরীর মন্দিরে পরিষ্কার করে লেখা যে অহিন্দু সেখানে প্রবেশ করতে পারবেন না। এবং আমরা সবাই জানি যে এই রকম একটা এতটাই দৃঢ়তার সঙ্গে পুরীর মন্দিরে সেটা পালন হয় যে তদানীন্তনকালের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও তারা ঢুকতে দেয়া হয়নি। এরকমও একটা বিষয় ছিল যেটা গোটা দেশ জুড়ে আলোড়ন ফেলা হয়েছিল যে এটা পুরীর মন্দিরের যারা দৈতাপতি তারা এটা বলতে পারেন, ততটাই কট্টরভাবে সেখানে পালন হয়। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পুরীর মন্দিরের রেপ্লিকা তৈরি করতে পারেন দীঘাতে, কিন্তু যেটা আমাদের বিরোধী দলনেতা বলেছেন তিনি তেমন ফলক নির্মাণ করতে কি পারবেন? এই প্রশ্নটা তো আমাদেরও, ভারতীয় জনতা পার্টির প্রতিটি যারা আমরা মুখপাত্র এবং যারা আমরা নিষ্ঠা দিয়ে এই দলকে করি, আমরা সনাতন ধর্মের প্রতি নিষ্ঠাবান, তাদের প্রত্যেকের প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যিনি একমুখে বলেন যে গরুর দুধ দেয় সে গরুর লাত খেতে রাজি আছি, যিনি এক পক্ষে সারাক্ষণ আমরা দেখেছি যে কিভাবে রাস্তার উপর ঈদের সময়তে রাস্তার উপর দাঁড়িয়ে তিনি তাদেরকে উদ্বুদ্ধ করেন সনাতনী হিন্দু ধর্মের প্রতি আক্রমণ শানাবার জন্যে। আমরা তো এগুলো দেখেছি, এগুলো তো মিথ্যে নয়, এগুলো উনি করেছেন। আমরা দেখেছি যে তিনি কিভাবে আমরা দেখেছি যে 108 নম্বর ওয়ার্ড, সেখানকার ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত বাবু তিনি ওপেনলি বলছেন, যখন তার মাথায় বন্দুক টানা হয়েছে তখন তার মনে হয়েছে যে বিষয়টা নিয়ে কথা বলা উচিত। এবং তিনি কি বলেছেন যে 108 নম্বর ওয়ার্ডে ভোটারের সংখ্যা হচ্ছে 3000, লোক থাকে 2 লাখ। তাহলে সেই লোকগুলো কারা? তারা যারা এভাবে এসে প্রতিটা পশ্চিমবঙ্গের প্রতিটা গলি মোড়ে গ্রামে শহরে এসে বাস করছে শুধুমাত্র তৃণমূলের ভোট ব্যাংক বাড়ানোর জন্যে। গোটা পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। কত বড় সাহস এই পশ্চিমবঙ্গের মেয়র হিসেবে যিনি বসে রয়েছেন, তিনি মিনি পাকিস্তান শব্দটা ব্যবহার করেছেন। তিনি একের পর এক
এমন কথা বলেছেন যাতে সনাতনী হিন্দু ধর্মের প্রতি তীব্র আঘাত শানানো হয়েছে, এবং মুখ্যমন্ত্রী চুপ, মুখ্যমন্ত্রী তার কোনো উত্তর করেননি। তাহলে পরে বিরোধী দলনেতা যখন এই কথাটা বলেছেন যে পুরীর মন্দিরের মতন মন্দির যদি দীঘায় নির্মাণ করতে পারেন, তাহলে পুরীর মন্দিরে যেমন করে বলা আছে অহিন্দুরা সেখানে প্রবেশ নিষেধ, মাননীয় মুখ্যমন্ত্রী পারবেন তো এটা করতে? তার কারণ আপনার কাছে আপনার ভোট ব্যাংক, আপনার ভোট, আপনার ভোটার, এবং সেই ভোটারদেরকে রক্ষা করবার জন্য আপনার শৌকত, শাহজাহান, সেলিম, জাহাঙ্গীর, এই যে আপনার গোষ্ঠী, আপনি তাদেরকে এটা বলতে পারবেন কিনা? এ প্রশ্ন শুধু বিরোধী দলনেতার নয়, প্রশ্ন আমাদেরও, এ প্রশ্ন এই পশ্চিমবঙ্গের সমস্ত সনাতন হিন্দুদেরও। অন্যদিকে দেখলাম গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নিউ টাউনে একটি বেসরকারি হসপিটাল তার শিলান্যাসে গিয়েছিলেন, এবং সেখানে দেখলাম মুখ্যমন্ত্রী তার স্পিচ দিতে দিতে একটি মন্তব্য করছেন যে কে বলেছে আমি আমার ধর্মকে শ্রদ্ধা করব না, ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার। এখানে প্রশ্ন, একটি বেসরকারি হাসপাতালের শিলান্যাসে ধর্ম নিয়ে কথা বলা? না, আসলে দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীকে এখন প্রমাণ করতে হবে তিনি কত বড় হিন্দু। তার কারণ উনি জানেন ওনার হিন্দু ভোটটা সবটাই গেছে, উনি জানেন ওনার ওই 30% ভোটটুকুই যার রয়েছে, বাকি হিন্দুদের কাছে ওনার মুখোশ খুলে গেছে। উনি যে কতটা হিন্দু বিরোধী, উনি যে কতটা সনাতন ধর্মের প্রতি কতটা অবজ্ঞা রাখেন, সেটা পশ্চিমবঙ্গের হিন্দু মানুষ, তা না হলে পরে উনি মহাকুম্ভ, যেখানে কোটি কোটি মানুষ শুধুমাত্র পুণ্য স্নান করবার জন্য যাচ্ছেন, হাজারো কষ্ট করে অন্তত 5 থেকে 10 কিলোমিটার হেঁটে তারা যাচ্ছেন সেখানে পুণ্য স্নান করতে, পুজো করতে, এবং তারা সেভাবে ফিরে আসছেন। সেই ব্রতকে, সেই ধর্মাচরণকে যে মহিলা বলতে পারেন মৃত্যুকুম্ভ, তার কাছে হিন্দু সনাতন ধর্ম যে কি তা পশ্চিমবঙ্গের সনাতনীদের কাছে পরিষ্কার। অতএব ওনাকে এখন প্রমাণ করতে হবে, তা নাহলে আপনি হাসপাতালে শিলান্যাস করতে গিয়ে আপনার ধর্ম শব্দটা আসবে কেন? কেন আসবে? আসার তো কথা নয়। হাসপাতাল তো সবার জন্যে, সমস্ত মানুষের, পীড়িত সমস্ত মানুষের জন্যেই হাসপাতাল। হাসপাতালে কোথাও তো লেখা নেই, পশ্চিমবঙ্গের কোনো হাসপাতালের গায়ে কি লেখা আছে যে এটি হিন্দুদের জন্য সীমাবদ্ধ, এটি সংখ্যালঘুদের জন্য সীমাবদ্ধ? না তো, এরকম তো হয় না। তাহলে আপনাকে গিয়ে সেখানে আপনি কত বড় হিন্দু তা বলতে হচ্ছে কেন? তার কারণ এছাড়া আপনার আর কোনো পথ নেই, এছাড়া আপনার আর কোনো রাস্তা নেই। আপনি ভয় পাচ্ছেন, আপনি এই যে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে ফেলেছেন, যেটা আপনার মনের কথা আপনার মুখ দিয়ে বেরিয়ে গেছে, এবং আপনি জানেন এর ফল 2026-এ আপনি পাবেন হাতে নাতে। এখানে দিদি প্রশ্ন উঠছে, দেখলাম বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন আমি হিন্দু পরিবারের, ব্রাহ্মণ বাড়ির মেয়ে। এখানে তো উনি তো বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই জানি উনি ব্রাহ্মণ বাড়ির মেয়ে, কিন্তু ওনাকে কেন বিধানসভায় দাঁড়িয়ে বলতে হচ্ছে? না না, ওনাকে সর্ব জায়গায় বলতে হবে। আসন্ন 2026-এর ভোটের আগে ওনাকে সব জায়গায়, ওনাকে প্রতিটা, উনি যে যে জায়গায় যাবেন, উনি সভা করতে যাবেন, উনি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে যাবেন, সব জায়গায় গিয়েই ওনাকে বলতে হবে আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু। তার কারণ গোটা সনাতনী হিন্দুরা বুঝে গেছে আপনি হিন্দু বিরোধী একজন নেত্রী, আপনি হিন্দু বিরোধী একজন শাসক। আপনার আমলে 2011 থেকে 2025-এর এই যে সময়সীমাটা, সেখানে সব থেকে বেশি অত্যাচারিত হিন্দু। এমনকি আমি একথাও বলছি আজকে অন ক্যামেরা যে তৃণমূলেরও হিন্দু নেতারা সাবধান হয়ে যান। তৃণমূলের হিন্দু নেতারাও কিন্তু, আপনাদেরও কিন্তু যে কোনো মুহূর্তে প্রাণনাশ হতে পারে। আমরা কিন্তু দেখলাম পরপর করে এই যে আপনি বাবলা সরকারের মৃত্যুটা, এটা কিন্তু ভীষণভাবে অ্যালার্মিং, ভীষণভাবে ওয়ার্নিং। কারণ যারা হিন্দু নেতা, যারা বলিষ্ঠ হিন্দু নেতা তৃণমূলেরও, তাদেরও কিন্তু প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। তার কারণ আমরা জানি যে গোটা পশ্চিমবঙ্গটাকে পূর্ব পাকিস্তানের সঙ্গে মিলিয়ে দেওয়ার, বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেওয়ার যে একটা ভয়ঙ্কর চেষ্টা, এবং আমি অনেক দিন ধরে বিভিন্ন চ্যানেলে এটা বলে আসছিলাম যে তৃণমূলের সঙ্গে একদম সরাসরি যোগাযোগ বিভিন্ন জঙ্গি সংগঠনের। এখন তো আর সেটা লুকোনো ছাপানোর ব্যাপার নয়, যার জন্য আমরা দেখেছি এত বোমা বারুদ বন্দুক গুলির মানে সম্ভার গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, একের পর এক জঙ্গিকে পাওয়া যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। কোত্থেকে আসছে এরা?
কে করছে এদের সাপ্লাই, কাদের কাছে পাচ্ছে আশ্রয়? আসলে জঙ্গি, দুয়ারে জঙ্গি। পশ্চিমবঙ্গে জঙ্গিদের পিসির বাড়ি, পশ্চিমবঙ্গে জঙ্গিরা সব থেকে সেফ, কারণ পশ্চিমবঙ্গের শাসক দল তারা জঙ্গিদেরকে প্রোটেকশন দেয়। সেই জন্য গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কাছে এখন থ্রেট হয়ে দাঁড়িয়েছে। আর এর জন্য সর্বময় দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে তো মুখ্যমন্ত্রী বললেন যে টেররিস্টের সঙ্গে আমার সম্পর্ক প্রমাণ করতে পারেন যদি তাহলে উনি একদিনের মধ্যে মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে কি সাংঘাতিক! আপনাদেরই মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার দলেরই মানুষেরা বলছেন, আমরা বলছি না। আপনাদের দলেরই মানুষেরা, আপনাদের বিধায়করা বলছেন, আপনাদের নেতা মন্ত্রীরা বলছেন, এটা আমরা বলছি না। আপনি খুব ভালো করে জানেন যে মাত্র কিছুদিন আগে যখন মালদাতে একটার পর একটা খুন হচ্ছে, তখন সেই মালদারি বিধায়ক তিনি বলছেন যে আমাদের দলে এই জাতীয় ঘটনাগুলো ঘটছে, আমাদের দলে আছে টাকা দিয়ে পদ পাওয়া, আমাদের দলে আছে টাকা দিয়ে মন্ত্রিত্ব পাওয়া, ফলে যেখানে কেউ 100 কোটি টাকার মালিক হবে আর কেউ 1000 টাকাও রোজগার করবে না, তার জন্য তো মারপিট হবেই। সেটা আপনার দলের নেতা মন্ত্রীরা বলছে, বিরোধীরা বলছে না, আপনার দলের নেতা মন্ত্রীরা বলছে। তাই পশ্চিমবঙ্গের কাছে এটা এখন পরিষ্কার যে এই পশ্চিমবঙ্গের মাটিকে আপনারা কলুষিত করলেন। মা, মাটি, মানুষ বলে মাকে করলেন সব থেকে বেশি লাঞ্ছিত, মাটিকে করেছেন রক্তাক্ত, আর মানুষকে সব থেকে বেশি অসহায় পরিস্থিতিতে ফেলে দিয়েছেন। যার জন্য আমরা দেখেছি যে একটি মেয়ে যে সম্ভাব্য গোটা ভারতবর্ষের শ্রেষ্ঠ ডাক্তারদের মধ্যে একজন হতে পারত, সে তার নিজের ক্যাম্পাসে সরকারি হাসপাতালে ব্রুটালি মার্ডার্ড অ্যান্ড ব্রুটালি রেপড। এবং আপনি, আপনার দল, আপনার স্বাস্থ্য ভবন, আপনার সমস্ত আধিকারিকরা তাদের সেই খুনকে কিভাবে আড়াল করা যায় তার সর্বময় চেষ্টা করেছেন। এটা গোটা পশ্চিমবঙ্গের কাছে আপনার মুখোশ ছিঁড়ে গেছে মাননীয়া, আর আপনি শাক দিয়ে মাছ ঢাকতে পারবেন না।